mas do genocídio, de que não é uma guerra entre soldados e ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল ব্রাজিল। গাজা উপত্যকায় ইসরায়েল যে গণহত্যা চালিয়ে যাচ্ছে তার কড়া সমালোচনা করে আসছে ব্রাজিল। এই সমালোচনার জের ধরে কয়েক মাস হতে ইসরায়েল ও ব্রাজিলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এমন উত্তেজনার মধ্যে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। 29 মে বুধবার রাষ্ট্রদূত প্রত্যাহার বিষয়ে সরকারি গ্যাজেট জারি করেন লাতিন আমেরিকার দেশটির সরকার। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার বড় সমালোচক হলেন প্রেসিডেন্ট লুলা। চলতি বছরের শুরুতে ইসরায়েলি হামলাকে হোলোকাস্ট দাবি করেন। তার এমন মন্তব্যের পর ব্রাজিলের রাষ্ট্রদূতকে জনসাধারণের সামনে তিরস্কার করতে জেরুজালেমের জাতীয় হোলোকাস্ট জাদুঘরে তলব করেছিলেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। এছাড়া ইসরায়েলের লুলাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, তাদের দেশের রাষ্ট্রদূতকে অপমান করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই বিষয়ে জানাশোনা থাকলেও নাম প্রকাশ না করার শর্তে এই কথা বলেছেন তিনি, কারণ গণমাধ্যমে কথা বলার অনুমতি নেই তার। ব্রাজিলের রাষ্ট্রদূত ফেডেরিকো মেয়ার বর্তমানে নিজ দেশে অবস্থান করছেন। তাকে জেনেভায় বদলি করা হয়েছে। বর্তমানে ইসরায়েলে ব্রাজিলের দূতাবাস থাকলেও কোনো রাষ্ট্রদূত নেই। গাজায় নির্বিচারে বোমা হামলা করে আসছে ইসরায়েল। ইতিমধ্যে ছোট্ট এই উপত্যকায় ইসরায়েলের হামলায় 36,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের অধিকাংশ নারী ও শিশু। এদিকে উত্তর ও দক্ষিণ গাজার অধিকাংশ শহরকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে এখন রাফা শহরের ওপর চোখ পড়েছে ইসরায়েলি বাহিনীর। রাফা গাজার সর্বদক্ষিণের শহর। এই শহরে ইসরায়েলি হামলা থেকে বাঁচতে 15 লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় গ্রহণ করেছিলেন। তবে গত সপ্তাহে ইসরায়েলি সেনাবাহিনী তাদের রাফা ছাড়ার নির্দেশ দিলে জীবন বাঁচাতে তারা এখন অন্যত্র সরে যাচ্ছেন।